নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা হাতের আলোচনা করব। দেখুন, ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের হাতের সাথে মিলান। দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন আশা করি, যে বিবাহ রেখার জায়গাটাকে দেখতে পাচ্ছেন বা একাধিক জায়গা দেখতে পাচ্ছেন, বৃদ্ধা আঙুলের জায়গাটা। আমরা পুরোপুরি হাতটা দেখে নেন। এরকম করে যদি আপনারা হাতের ভিডিও পাঠাতে পারেন তাহলে খুব ভালো হয়। ঘরে বসেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি বিগত 26টা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। চলুন এই আড়াআড়ি রেখা নিয়ে, এই রেখাটা নিয়ে এবং এখান থেকে একাধিক রেখাগুলো নিয়ে, এবং আমরা যদি আয়ু রেখা এখান থেকে দেখুন বেরিয়ে এসেছে সেই রেখাটা নিয়ে, এবং একাধিক এই রেখাগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া আমার ভিডিও মানে জানেন জেনুইন ভিডিও, মানে প্রত্যেকটা ভিডিও রিয়াল হাতের ওপরে। এই জাতক ও হাতের ছবি পাঠিয়েছেন তার ভিডিও নিচ্ছেন। আপনারাও যদি মনে করেন ঘরে বসে ভিডিও নেবেন, নিতে পারেন। চলুন আমরা আজকে হাতটা দেখি। হাতের প্রথম দেখব আয়ু রেখা। প্রথম কথা হচ্ছে আয়ুরেখা এরকম জায়গা থেকে এই রেখাটাকে আয়ুরেখা বলা হয়। তবে এইটা আয়ুরেখা একটু জায়গা বদলে একটু দূরে সরে গেছে। আয়ুরেখা দূরে সরে গেলে কি হতে পারে? জীবনের ইচ্ছা শক্তি, মনের জোর, আত্মবিশ্বাস এগুলো একটু কম হয়ে যায়। কারণ মেন আয়ুরেখা কিন্তু এই রেখাটাই মেন আয়ুরেখা। তবে তবে এটা আয়ুরেখাটা যেহেতু দূরে সরে গেছে, তাই জাতকের শেষ জীবনে বাড়ি থেকে দূরে কর্মযোগ হওয়ার বা দূরে থাকার একটা যোগ নির্দেশ করছে। আপনি ভাই আপনার হাতের উপরে ভিডিও অ্যানালাইজ করছি, যারা এ ধরনের ভিডিও চাইছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে রিয়েল হাতের উপরে ভিডিও পাবেন। সাবস্ক্রাইব তো ফ্রি, এর জন্য তো কোনো পয়সা লাগে না, বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অন্ততপক্ষে রিয়েল হাতের উপরে নিখুঁত মানে বিশ্লেষণ পাবেন, যেটা অন্য কোথাও পাবেন না। চলুন আমরা আলোচনা করি। তাহলে আয়ুরেখা, যদিও এটাকেই আয়ুরেখা মেন আয়ুরেখা ধরবো, কারণ যেহেতু আয়ুরেখাটা ভাঙা, এটা মার্শাল রেখা বা গার্ডলাইন, এখানেও গার্ডলাইন আছে। তবে গার্ডলাইনকে ভেদ করে কিছু রেখা চলে গেছে, জীবনে কিছু ডিস্ট্র্যাকশন। এখন আয়ুরেখা নিজের জায়গায় না থাকলে, যেমন বৃহস্পতি এখানে থাকবে, বৃহস্পতি নিশ্চয়ই এখানে থাকবে না। শনি যেখানে এখানে থাকার কথা, শনি তো নিশ্চয়ই এখানে থাকবে না। তাই আয়ুরেখার জায়গাটাই কিন্তু এরকম জায়গা দিয়ে আয়ুরেখা নেমে আসে। তবে আয়ুরেখা যত দূরে সরে যাবে তত তার জীবন থেকে তাকে দূরে সরে যাওয়া, মানে কর্মজীবন তাকে ভবিষ্যতে মানে বাইরে থাকার একটা পসিবিলিটি, এটা সম্ভাবনা বেড়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে উঁচু নিচু হয়ে গেছে, এটা ডিপ্রেশন থেকে আসে। যখনই হাতে এরকম জায়গায় উঁচু নিচু দেখবেন তখন বুঝে নেবেন যে জাতকের প্রচণ্ড ডিপ্রেশন আসছে, মানসিকভাবে একটু ডিস্টার্ব আসে। আমরা বৃহস্পতি আলোচনা করব। দেখুন, বৃহস্পতিতে এই দুটো রেখা খুব ভালো রেখা। এই দুটো রেখা সর্বদা জেতার মানসিকতা এবং সবসময় উইন, রিং অফ সোলেমান বলা হয়, সোলেমান রিং বলা হয়। এই রেখাটা খুব ভালো রেখা। এই রেখাগুলো কিন্তু জীবনে একাধিকভাবে সাহায্য করে। দেখতে পাচ্ছেন এইখান থেকে দুটো রেখা দেখতে পাচ্ছেন। এখন এই রেখাটা যখন বন্ধ হয়ে যাবে এরকমভাবে, তখন একটা চৌকো বক্স তৈরি হবে। তখনই আপনার নিজস্ব বাড়ি বা সম্পদ যোগ তৈরি হয়ে যাবে। এবার দেখব ভাগ্যরেখা একটু দেরি থেকে। অনেকের ভাগ্যরেখা দেখুন প্রথম জীবনে প্রচণ্ড স্ট্রাগল, আপনাকে কিন্তু কর্মজীবনও স্ট্রাগল করতে হবে। তাই আপনি একজন উকিলিতি মানে করছেন, যেহেতু ল প্র্যাকটিস করছেন, সেখান থেকে আপনার জীবনে বেশি সফলতা, কারণ আপনাকে স্ট্রাগল করতে হবে। তারপরে ভাগ্য আপনার সাথ দেবে, এইরকম জায়গায় গিয়ে তারপরে ভাগ্যরেখা বেঁকে যাচ্ছে। আপনার জীবনে একটু, আপনার সঙ্গে যেটা আমার মনে হয়েছে, আপনার একটু মানে মেন্টাল কাউন্সিলিং সেশনটা আপনার লাগবে। মানে মানসিকভাবে আপনি খানিকটা দুর্বল আছেন, যে কারণে যে কোনো কাজকে আপনার ডিলে হয়। মানসিক জায়গাটাকে আপনার স্ট্রং করতে হবে। আপনি আপনার প্রফেশনে যথেষ্ট জ্ঞানী, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, তবে মানুষকে, আপনাদের পেশাতে মানুষ লিড করা, মানুষকে ডিল করা, সেই জায়গাটায় কোথাও একটু ডাউট আছে আপনার, বুঝতে পেরেছেন? তো এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। কীভাবে একটা মানে যেমন যেমন দেখবেন নেতা মন্ত্রীরা ভাষণ প্র্যাকটিস করে, ঠিক ওরকম আপনাকে করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে, ভাষণ ঠিক বলিনি, আমি আশা করি বোঝাতে পেরেছি, মানুষের ক্যাপচার করার যে গুণ, সেটা আপনার মধ্যে কম আছে ভাই, ওইখানে কাজ করতে হবে। এখান থেকে এক্সট্রা রোজগার, মানে আপনি অতিরিক্ত, মানে উল্টো পথে রোজগার। একজন ল প্র্যাকটিস করেন জানেন, উল্টো পথে রোজগার মানে কি, ক্লায়েন্ট যা দিল তার অপোজিট ক্লায়েন্ট থেকেও কিছু টাকা পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি আপনার লক্ষ্য করে দেখছি। এটাও কিন্তু অ্যাজ এ প্রফেশন ভালো ইনকাম হয়। ঠিক আছে, তবে আমরা নিজস্ব বাড়িঘর সবই করতে পারবেন। দেখুন হাতে রবি রেখা এসেছে, চাকরি পেতে গেলে যে সমস্যা সেটা কিন্তু হবে। কিছুদিন আপনাকে হয়তো ল প্র্যাকটিস করে তারপরে চাকরির সম্ভাবনা, কারণ হাতে এখনও রবি রেখা পুরোপুরি নামেনি। আপনি একটু লেখালেখির কাজ করবেন, লেখালেখির কাজ করলে রবি রেখা তৈরি হয় এবং চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। মস্তিষ্ক রেখা খুব যে বড় তা নয়, তবে মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে হেলে পড়ছে, এটাও কিন্তু মানসিক ডিপ্রেশনকে ইন্ডিকেট করে। এটাও কিন্তু মানসিক একটা অস্থিরতাকে বোঝায়। হাতের কালার ভালো আছে, জীবনে উন্নত সফলতা সব হবে।
ঠিক আছে, এবার আমরা হাতের যেগুলো দেখছিলাম, হাতের পর বদলে বদলে দেখবো হাতগুলো। আপনার হাতগুলো কিন্তু হাতের কালার খুব ভালো আছে, ঠিক আছে। শনির ক্ষেত্রে আড়াআড়ি রেখা, এটা একটা নেগেটিভ সাইন। তাছাড়াও হাতের আমরা দেখব বিবাহ রেখা নিয়ে। দেখুন বিবাহ রেখা কিন্তু একদম মানে এই যে বিবাহ রেখা যদি দেখি, প্রথম যেমন ইনফ্যাচুয়েশন, তারপরে ইনফ্যাচুয়েশন ভেঙে গেছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি বিবাহ রেখা, এইখানে বিবাহ রেখা। এবার এই এজটাকে আমরা 50 বছর ধরে এগোবো, ঠিক আছে। তাহলে আনুমানিক 25 থেকে 27 বা 30-এর মধ্যে আপনার বিয়ের যোগ লক্ষ্য করে দেখুন। তাহলে আমরা যেটা বলছিলাম যে বিয়ের আজকাল জাতকের 29 বছর প্রায় বয়স চলছে। তবে এই যে ক্ষণটাকে ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমরা এখান থেকে যদি লক্ষ্য করে দেখি 50-50, তাহলে এরকম জায়গায় 25 হয়। তবে বিবাহ রেখা ঊর্ধ্বগামীর দিকে এভাবে উঠে গেছে, তাই বিয়েটা মোটামুটি দেরিতে আছে, একটু দেরি হচ্ছে। তবে এখানে একটা রেখা এসেছে, এটাও একটা প্রবলেম। তো বিয়েটা কত বছর বয়সে হবে ওনার জন্মকুষ্ঠী দেখে আলোচনা করব, সেটা ভালো হবে। বিয়ের যোগ আসার পরও অনেক জাতক বিয়ে করে না, কারণ বিবাহ রেখা যদি কারো ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন। দেখুন এখান থেকে রেখা উঠে এই দিক দিয়ে ওপর দিকে চলে যাচ্ছে, উপর দিকে রেখাটা ধেয়ে যাচ্ছে। উপর দিকে রেখা ধেয়ে যাওয়া বিয়েতে একটু বিলম্ব বা দেরি করে। তবে 31-এর মধ্যে বিয়ে হয়ে যাওয়ার কথা, কারণ হাতে তো খুব দেরি হওয়ার কথা নয়। আমরা জন্মকুষ্ঠীও বিচার করব, সেখান থেকে উত্তর দেব। দেখুন হাত কিন্তু খুব সুন্দর, আমরা বাম হাতটাও দেখব। দেখুন বাম হাতে বিবাহ রেখাতেও এখানে কিন্তু এখানে একটা সম্পর্ক, বিবাহ রেখা এখানে একটু দেরি দেখাচ্ছে, কারণ বাম হাত ওনারই হাত। তবে হাতে তিল আছে, এটা কিন্তু ভালো ইঙ্গিত নয়। আমরা তিল কিন্তু নেগেটিভ একটা ইন্ডিকেশন। তাছাড়া আমরা দেখব জন্মকুষ্ঠী বিচার করব, বিয়েতে কেন দেরি হলো সেটা অবশ্যই আলোচনা করার বিষয়। দেখুন জন্মকুষ্ঠীতে মাঙ্গলিক দোষ জাতকের পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন। ধনু রাশি, বৃষ লগ্ন, 1 2 3 4 5 6 7, অষ্টমে মাঙ্গলিক আছে। এই যে মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে হতে দেরি হয় বা কর্মজীবনও বাধা হয়। ওনার অষ্টমে মাঙ্গলিক আছে, মঙ্গল চন্দ্রযুক্ত, মাতৃস্থানও ভালো যাবে না, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে। এবং এখানে রবি বুধ বুধাদিত্য যোগ আছে সপ্তমে। চাকরিজীবী বউ হওয়ার সম্ভাবনা আছে, প্রেম ভালোবাসারও সম্ভাবনা প্রবল, কারণ আপনার রবি যেহেতু বৃহস্পতি এখানে গুণী মেয়ে, মানে যার সাথে বিয়ে হবে সেই মেয়েটি গুণী বা ভালো হবে। গুণী কথার অর্থ হচ্ছে যে ভালো হবে। সিক্সথ হাউসে রাহু আছে, আর আপনার জন্মকুষ্ঠীতে কাল সর্পযোগ আছে। আপনার জন্মকুষ্ঠীতে পূর্ণ কাল সর্পযোগ আছে। এই যে রাহু এবং এই যে কেতু, বুঝতে পেরেছেন, এই রাহু কেতুকে বাদ দিয়ে দেখুন এখানে সমস্ত গ্রহগুলো পড়েছে, তাই আপনার কাল সর্পযোগ আছে। এটাও প্রতিকার করা যেতে পারে, কারণ আপনার একাকিত্ব থাকবে, সবার সাথে বন্ডিং হবে না, সবার সাথে মনের মিল হবে না আপনার। আর আপনার মঙ্গলের মহাদশা চলছে, এটা 2030 পর্যন্ত। মঙ্গল মাঙ্গলিক যেহেতু 2030 পর্যন্ত আপনার সময় কিন্তু খুব খারাপ যাবে। একদম পরিষ্কার কথা, 12ই আগস্ট 2023 থেকে 12ই আগস্ট 2030 এই সময়টা আপনার খুবই খারাপ। এই সময় মাঙ্গলিকের প্রতিকার বা মঙ্গলের প্রতিকার করাবেন, ঠিক আছে। কারণ আপনার হাতে আয়ুরেখাও ঠিক নেই, সেটাও কিন্তু একটা প্রবলেম। দেখুন হাতে রাহু চলছে, এই 25 পর্যন্ত একটা বিয়ের একটা সময় এসেছে আপনার। হ্যাঁ, যদি না করেন তাহলে কিন্তু আপনার এরকম টাইম পর্যন্ত 26 পর্যন্ত একটা বিয়ের একটা ভালো সময়। এটা মিস করলে আপনার বিয়ে কিন্তু 28 থেকে 29-এর মধ্যে হবে, মানে 6-7-2028 থেকে 5-9-2029। এই ছাড়া যোগ আসবে না। যোগ আসতে পারে কিন্তু লম্বা সময় ধরে যে যোগটা সেটা কিন্তু এখন চলছে 24 থেকে 25-এর মধ্যে। এবার যদি আমার পরামর্শ নেন তাহলে বলবো বিয়ে করা যেতে পারে, ঠিক আছে। তবে মাঙ্গলিকের প্রতিকার না করলে সমস্যা ফেস করতে হবে। সপ্তম, অষ্টম, নবম, দশম কেতু মঙ্গল এখানেও কিন্তু গণ্ডগোল আছে। দশম স্থানে যদিও কর্মের ঘরে একটু প্রবলেম থাকবে আপনার, এটাকে জীবনসাথী কুণ্ডলী বলা হয়। চলুন আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। যারা হাত দেখা বা কুষ্টি বিচার করতে চাইছেন তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন। তাহলে আপনার প্রতিকারের জন্য আপনার মহামৃত্যুঞ্জয় মাঙ্গলিকের প্রতিকারটা করাবেন। হ্যাঁ, মাঙ্গলিকের প্রতিকারটা করাবেন, এটার প্রতিকার বিভিন্ন উপায় হয়ে থাকে। এবং আপনার আইনি বিভাগ, ঠিক আছে, এরকম পদ থেকে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি WBCS বা এইরকম ধরনের পরীক্ষা দিতে পারেন বা কোনো পুলিশি জব পাওয়ার চেষ্টা করেন, সেটাও কিন্তু ভালো হতে পারে। কারণ আপনার হাতে কিন্তু বড় ধরনের একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, রবিকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আইনি ডিপার্টমেন্টে অ্যাজ এ জজও আপনার কিন্তু জীবনে উন্নতি হতে পারে। কারণ এরকমভাবে রবিকে নিয়ে কারো চতুর্ভুজ, এরকম চতুর্ভুজ রেয়ার সাইন, এরকম দেখা যায় না। এটাও কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনি জজ হতে পারবেন, বুঝতে পেরেছেন। আপনার ব্যক্তিগত প্র্যাকটিস খুব ভালো হবে বলে মনে হচ্ছে না, তবে আপনি যদি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে যেগুলো হয় সেগুলো করতে পারেন তাহলে আপনার জীবনে অনেকটা উন্নতি হবে। কিছু রেখার বাধা কিছু এসেছে আমি দেখতে পাচ্ছি। আপনার কোয়ালিফিকেশন নিয়ে কোনো ডাউট আমার নেই, ঠিক আছে, কোয়ালিফিকেশন যথেষ্ট ভালো হবে, ঠিক আছে। তবে মানে এরকম রেখা দূরে সরে গেছে, ভাগ্যরেখা সাথ দিচ্ছে না। কয়েকটা প্রতিকার আপনার আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, সেগুলো করিয়ে নেবেন। নিশ্চিত করে বলছি আপনার জীবনে ভালো হবে।
আর মাঙ্গলিক থাকার কারণে আপনার কিন্তু দাম্পত্য জীবনে বা বিয়ে আপনার 25-26 হওয়ার কথা ছিল, বা দাম্পত্য জীবন ভালো হওয়ার কথা ছিল, সেটা কিন্তু না হওয়ার কারণ ওটাই। ঠিক আছে, তবে মাঙ্গলিকটা কাটাতে হবে, না হলে কিন্তু মানে এটা অষ্টমী মাঙ্গলিক তো খুব ভয়ঙ্কর যোগ। এটাকে মানে কি বলবো, আর বলার ঠিক হবে না, আপনি ফোন করে জেনে নেবেন, এর বেশি বলা ঠিক হবে না। অষ্টমী মাঙ্গলিক সবথেকে ডেঞ্জার যোগ। এমনিতে আপনার আয়ুরেখা খুব দুর্বল। দেখুন আয়ুরেখা এরকমভাবে এইভাবে আমরা 100 বছর ধরি, কারণ এখান থেকে এটা 100 বছর, এটা 120 বছর, এটা বুঝতে পেরেছেন, দেখায় অনেক সময় এরকম বুঝতে পারেন না। এইটা হচ্ছে এইভাবে 100 বছর, আর এরকম করে যদি ওপর থেকে টানি, এটা 100 বছর, এটা 120 বছর, এবার 130 বছর, যাদের মানে নেমে আসে আয়ুরেখা, তাহলে এই রেখাটা সোজা করলে এরকমই হয়, বুঝতে পেরেছেন। সেখানে আয়ুরেখা দেখুন জায়গাটা সরিয়ে একদম চলে গেছে। ঠিক আছে, আপনার জীবনে খুব বেশি যে লং আয়ু পাবেন তা নয় ভাই। ঠিক আছে, আপনার 65-70 বা এর বেশি আয়ু পাবেন না, 70-75 বেশি পাবেন না আয়ু। তা আমার মনে হয় জীবনটাকে একটু ফাস্ট জোনে এগোতে হবে। অনেকে স্লো জোনে এগায় জীবনে হবে, ঠিক আছে, একটু একটু ধীর গতিতে না এগিয়ে ফাস্ট গতিতে এগোবেন, তাহলে বাদবাকি জীবনটা মানে খুব কমপ্লিট করতে পারবেন। জীবনে একটা জীবন তো অনেকটাই কম, তাই না, মানুষের জীবনে। ঠিক আছে, এটাও কম আয়ু নয়, 65-70 বছর আয়ু কম আয়ু নয়। তো আমার মনে হয় আয়ুরেখা বেঁকে ধনুকের মতো বাঁকা হলে সেটা বেশি বেটার হয়। এখানে একটা রিং এসেছে, খুব ভালো রিং, শনিতে রিংটা কিন্তু খুব ভালো রিং। এই ধরনের রিং কিন্তু মানে আপনার জীবনে এখানে রবিতেও একটা রিং এসেছে। হ্যাঁ, এই রিংগুলো কিন্তু বড় পদের মানুষের হাতে থাকে, খুব বড় পদের, মানে জজ, সুপারিনটেন্ডেন্ট বা কোনো বড় অফিসার বা খুব বড় র্যাঙ্কের কোনো পুলিশ আধিকারিক, এদের হাতে দেখা যায়। তো এই র্যাঙ্কটা যখন এইরকম এটা রিং বলা হয়, এই রিং কিন্তু নর্মাল মানে সাধারণ মানুষের হাতে আসে না। তা এটা খুব ভালো রেয়ার সাইন, বুঝতে পেরেছেন, পলিটিশিয়ানদের হাতে দেখা যায় হাতে। এটাও কিন্তু খুব ভালো সাইন ভাই, এগুলো খুব ভালো সাইন। এগুলো কিন্তু আপনি চেষ্টা করবেন এগুলো যত প্রতিকার করে নেওয়া যায়। কয়েকটা প্রবলেম আছে সেগুলো সমাধান করে নেবেন। ঠিক আছে, এমনিতে ভালো হাত, তো আতঙ্কিত হওয়ার কিছু নেই। সামান্য কিছু প্রবলেম আছে, এটা অনেক হাতেই থাকে। ঠিক আছে, আর হাতে দেখুন হলদে হয়ে গেছে, এগুলো ঘটা পড়েছে হয়তো কাজের ফলে বা বাইক চালানোর ফলে। তো হাতে ঘটা বা করার চিহ্ন ভালো নয়। হাই প্রেশারের টেন্ডেন্সি থাকবে একটু, সেটা যাতে ঠিক করা যায় সেদিকটা নিয়ে আলোচনা করতে হবে। এমনিতে আপনার সব প্রশ্নের উত্তর দিয়েছি, তবুও যদি কিছু প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে ভাই একটা কমেন্ট করবেন, ইউটিউবে কমেন্ট করবেন, কারণ মূল্যবান মতামত দেবেন, আপনাদের জন্য খাঁটি। এই ভিডিও না দিলেও চলে, মানুষের এমনি পার্সোনালি বলে দেওয়া যায়, কিন্তু আপনাদের জন্য, আপনাদের স্বার্থে দেখুন রিয়েল হাতের উপরে ভিডিও করছি। কোনো জ্যোতিষী কিন্তু রিয়েল হাতের উপরে ভিডিও করে ইউটিউবে দেয় না, আমিই দিই, এবং অলরেডি 2000 ভিডিও দেওয়া হয়ে গেছে। যাই হোক, আমার 3টে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন সঙ্গে থাকুন, মাত্র 1001 টাকা দিয়ে আপনারাও ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।